নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের ভ্যাকেন্সি অ্যালার্ট বাংলা চ্যানেলে। তোমাদের সবার জন্য একটি খুশির খবর রয়েছে। এসএসসি দ্বারা এসএসসি সিএইচএসএল এর যে এক্সামটি রয়েছে সেটির অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গিয়েছে 8 তারিখ অর্থাৎ গতকাল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সিএইচএসএল এর যে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কমপ্লিট করবে, অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা প্রথমে চলে আসবো এসএসসির যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.government.in এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদের নিচে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করে তোমাদের এখানে তোমরা নোটিশ বোর্ডে দেখতে পাবে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। তো এটা দেখার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এসএসসি সিএইচএসএল এর যে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সামনে অনস্ক্রিন রয়েছে। তো এই এসএসসি সিএইচএসএল এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি 8 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত চলবে। তো তোমরা যারা এসএসসি সিএইচএসএল অ্যাপ্লাই করতে চাও তোমরা এই ডেটের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এরপরে রয়েছে লাস্ট ডেট অ্যান্ড দ্য টাইম ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক্সামের লাস্ট ডেট রয়েছে 7 তারিখ এবং লাস্ট ডেট ফর মেকিং ফি পেমেন্ট হচ্ছে গিয়ে 8 তারিখ। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান, অর্থাৎ যে কারেকশন উইন্ডোটি ওপেন করা হবে সেটি 10 তারিখ থেকে 11 তারিখ, অর্থাৎ 10ই মে থেকে 11ই মে এই দুদিনের জন্য ওপেন করা হবে। অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করা হবে এডিট করার জন্য এবং কারেকশন করার জন্য। টায়ার 1 যে এক্সামটি রয়েছে সেটি জুন থেকে জুলাইয়ের মধ্যে হওয়ার কথা এবং টায়ার 2 যে এক্সামটি রয়েছে সিবিটি টেস্ট সেটি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। এবং তো এরপরেই রয়েছে পে স্কেলে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এবং জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট জিএসের জন্য পে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে 63,200 পর্যন্ত থাকবে। ডেটা এন্ট্রি অপারেটর পে লেভেল 4 ডেটা এন্ট্রি অপারেটর পে লেভেল 4দের জন্য রয়েছে 25,500 থেকে 81,100 এবং পে লেভেল 5দের জন্য রয়েছে 29,200 থেকে 92,300। এরপর এন্ট্রি অপারেটর গ্রেড এ যার পে লেভেল 4 অর্থাৎ 25,500 থেকে 81,100 পর্যন্ত। ভ্যাকেন্সিস রয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সিস দেয়ার আর অ্যাপ্রক্স 3,712 অর্থাৎ 3,712টি ভ্যাকেন্সি রয়েছে। হাউএভার ফার্ম নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি উইল বি ডিটারমেন্ট ইন ডিউ কোর্স, অর্থাৎ তোমাদের পরবর্তীকালে ভ্যাকেন্সিটি আরও বাড়তেও পারে বা কমতেও পারে। তো এর পরবর্তীতে হচ্ছে তোমাদের এজ লিমিট সম্পর্কে তোমরা এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, পিডব্লিউবিডির জন্য অর্থাৎ আনরিজার্ভদের জন্য 10 বছর, পিডব্লিউবিডি ওবিসিদের জন্য 13 বছর, পিডব্লিউবিডি এসসি এসটিদের জন্য 15 বছরের ছাড় রয়েছে। এই অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অবশ্যই ওটিআরটি করে নিতে হবে। তোমরা যারা পুরনো ওয়েবসাইট অর্থাৎ ssc.nic.in এর রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনটি কিন্তু এখানে তোমাদের কোনো কার্যকরী হবে না। তোমাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নতুন করে ওটিআর সম্পন্ন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস পেবেল হচ্ছে ₹100 রুপিস লাগবে পেমেন্ট করার জন্য। ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো রকম ফিস লাগবে না। তোমরা এই ফিসটি ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, মাস্টার কার্ড, ইউপিআই, রুপে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড দিয়ে কমপ্লিট করতে পারো। এছাড়াও তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে যে এক্সামের যে সিলেবাস প্লাস আরও বিভিন্ন তথ্য। তো এই পিডিএফটি তোমরা অবশ্যই ভালো মতো দেখে নেবে। তখন আমরা দেখব তোমরা কীভাবে বাড়িতে বসে অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটি করবে মোবাইলের মাধ্যমে। তো এই অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমাদের এসএসসি যে নতুন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। চলে যাওয়ার পর তোমাদের এখানে লগ ইন অর রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল ওটিআর করার সময় এবং যে পাসওয়ার্ডটি তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করবো। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখানে চলে আসবে তোমাদের যে ডিটেলস রয়েছে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, অ্যাড্রেস। তো তার নিচে তোমরা স্ক্রল করলে দেখতে পারবে এখানে রয়েছে লাইভ এক্সামিনেশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। এখানে তোমাদের ইনস্ট্রাকশন চলে আসবে সামনে। তো এখানে এরপরে তোমাদের ফিল ফর্ম করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর বলছে পার্সোনাল ডিটেলস। প্রথমে তোমাদের এখানে ফিল করতে হবে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, অ্যাডিশনাল ইনফরমেশন 1, 2। এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোড,
পিভি ফর্ম এবং সাবমিট ফর্ম। তো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস যে রয়েছে সেটি তোমাদের ওটিআর এর মাধ্যমে এখান থেকে নেওয়া হবে। তো এখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যাটাগরি, ন্যাশনালিটি সব কিছু। এর পরবর্তীতে তোমাদের এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সাকসেস দেখাবে। এরপরে ওকে বাটনে ক্লিক করবে। এরপরে চলে আসবে এডুকেশন ডিটেলস। তো এখানে তোমাদের প্রথমে চেয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটি দিবে। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের পরে রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা এখানে কি 12 পর্যন্ত পড়েছো নাকি ইকুইভ্যালেন্ট 12 স্ট্যান্ডার্ড না গ্র্যাজুয়েশন করেছো কোনো আর্ম ফোর্স থেকে। তো এটা তোমাদের সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস, অর্থাৎ তোমরা কি সেটি গিয়ে পাস করেছো নাকি এখনও অ্যাপিয়ার করছো, তোমাদের সেটি দিতে হবে। এরপরে চেয়েছো তোমাদের পাসিং ইয়ার, তোমাদের এখানে পাসিং ইয়ারটি সিলেক্ট করতে হবে। পাসিং ইয়ারের পর তোমাদের চেয়েছে স্টেট, অর্থাৎ তোমরা কোন স্টেট থেকে বিলং করো, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এসে তোমাদের ওয়েস্ট বেঙ্গলটি চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমাদের এখানে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে তোমরা কোয়ালিফাইড হয়েছো সেই বোর্ডটি তোমাদের এখানে খুঁজতে হবে। তো চেয়েছে রোল নাম্বার, অর্থাৎ তোমরা যে এইচএস দিয়েছো বা তোমরা যা গ্র্যাজুয়েশন দিয়েছো সেই গ্র্যাজুয়েশন বা এইচএস বা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকে যে রোল নাম্বারটি রয়েছে তোমাদের এই রোল নাম্বারটি এখানে দিতে হবে। এরপর তোমাদের পার্সেন্টেজ দিতে হবে এবং সিজিপিএ দিয়ে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তোমাদের এডুকেশনাল ডিটেলস এখানে দেওয়ার পর রোল নাম্বার এবং পার্সেন্টেজ দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তো এই অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে চেয়েছে তুমি কোথাও এক্স সার্ভিসম্যান ছিল, যদি থেকে থাকো ইয়েস করবে, যদি থেকে না থাকো তো অবশ্যই নো করবে। এর পরবর্তীতে রয়েছে ওয়েদার সিকিং এক্স রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের কি এক্স রিল্যাক্সেশন চাই, যদি চেয়ে থাকো অবশ্যই ইয়েস করবে, যদি চেয়ে না থাকো তাহলে নো করবে। তো এর পরবর্তীতে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পারফরমেন্স ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেস ইন জব অপরচুনিটিস। তো এটা তোমরা অবশ্যই ইয়েস রাখবে। ইয়েস রেখে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি রয়েছে সেই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এটি আপলোড হয়ে গেলে ওকে করবে। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন 2 যে পেজটি ওপেন হবে, এখানে তোমাদের যে প্রিফারেন্স রয়েছে এক্সাম সেন্টার সেটি চুজ করতে হবে। তো এখানে তোমাদের 3টি প্রিফারেন্স দেওয়া হবে। সেই 3টি প্রিফারেন্সের মধ্যে তোমাদের যে আশেপাশে এলাকা রয়েছে সেই আশেপাশের এলাকার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারটি ফেলা হবে। তো এরপরে রয়েছে তোমাদের মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সাম। তো তোমরা কোন মাধ্যমে অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটি দেবে সেই ল্যাঙ্গুয়েজটি তোমরা এখানে চুজ করে নেবে। তো তোমাদের আবার সেই ল্যাঙ্গুয়েজটি পরবর্তী স্টেপে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যেই ল্যাঙ্গুয়েজটি তোমার পূর্বে দিয়েছিলে সেই ল্যাঙ্গুয়েজটি এখানে দিতে হবে। এবার হচ্ছে মিডিয়াম ফর টাইপিং টেস্ট, অর্থাৎ তোমরা কোন ল্যাঙ্গুয়েজে টাইপিং টেস্টটি দেবে, ইংলিশ না হিন্দি। এর পরবর্তীতে আবার ভেরিফাই করার জন্য আবার ইংলিশটি সিলেক্ট করতে হবে। তো এর পরবর্তীতে তোমাদের যে এইসব রয়েছে তোমরা অবশ্যই পূর্বে না করে দিয়েছে জন্য এখানে তোমাদের ইয়েস বা নো কোনোটি সিলেক্ট করতে হবে না। এর পরবর্তীতে যদি ফিজিক্যাল লিমিটেশন টু রাইট এ প্যারা 7.2 7.3 অফ দ্য নোটিস, তো এখানে তোমরা অবশ্যই নো করবে, কারণ তোমাদের যাদের ফিজিক্যাল লিমিটেশন নেই তোমরা নো রাখবে, এবং যাদের তোমাদের ফিজিক্যাল লিমিটেশন রয়েছে অর্থাৎ তোমাদের শারীরিক যে প্রতিবন্ধতা রয়েছে যদি থেকে থাকে ইয়েস করবে, যদি শারীরিক প্রতিবন্ধতা না থেকে থাকে তাহলে নো করবে। এর পরবর্তীতে রয়েছে whether 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম ইন ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইকুইভ্যালেন্ট ফর ডিইউ অর ডিপার্টমেন্ট অফ মিনিস্টারি। যদি তোমরা ক্লাস 12-এ সায়েন্স স্ট্রিমের ম্যাথামেটিক্স সাবজেক্টটি থেকে থাকে তোমরা অবশ্যই ইয়েস করবে, যদি তোমাদের থেকে না থাকে তো অবশ্যই তোমরা নো করবে। নো করার পর তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এর পরবর্তী পেজে তোমাদের এখানে চেয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার। তো এখানে তোমাদের যে ফটোগ্রাফটি রয়েছে সেই ফটোগ্রাফটি এখানে লাইভ ফটো আপলোড করতে হবে। তো তোমাদের এখানে অবশ্যই মনে রাখতে লাগবে তোমাদের আশেপাশে যেন ভালো লাইট থাকে এবং প্লেন ব্যাকগ্রাউন্ড থাকে, এবং ক্যামেরাটা যেন তোমাদের চোখের সামনে থাকে, আই লেভেলে থাকে, এবং তোমাদের যে পজিশনটি রয়েছে সেটি অবশ্যই তোমাদের যেন মুখের সামনে থাকে, অন্য কোনো দিকে তাকালে চলবে না। এবং তোমরা কোনো রকম মাস্ক, টুপি, গ্লাস পরে থাকবে না, নাহলে কিন্তু পরবর্তীকালে সেটি ক্যান্সেল হয়ে যেতে পারে। যারা মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপলোড করছো তোমরা এখানে ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে এখানে তোমাদের যে লাইভ ফটোটি রয়েছে সেই লাইভ ফটো তোমাদের সামনে চলে আসবে, এবং এখানে তোমাদের যে ফটোটি রয়েছে সেই তোমাদের ক্লিক করতে হবে। এবং তোমরা যারা এখানে আনএবল ফর ক্যাপচারিং ফটো উইথ ডিভাইস, অর্থাৎ তোমরা যারা ল্যাপটপ বা মোবাইল দিয়ে আপলোড করছো না, তোমরা যারা কম্পিউটার দিয়ে আপলোড করছো সেক্ষেত্রে তোমাদের এই যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এখানে তোমাদের আপলোড করতে হবে। তো এভাবে তোমরা নিজেদের ছবি আপলোড করার পর নিচে তোমাদের এখানে দেখতে পারবে যে সিগনেচার রয়েছে, সেই সিগনেচার আপলোড করার জন্য আপলোড সিগনেচারে ক্লিক করবে, এবং তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি এখানে আপলোড করে দেবে। এখানে ফটো সিগনেচার আপলোড হয়ে গেলে সিগনেচার আপলোডে সাকসেসফুলি দেখাবে, এবং এখানে সেভ বাটন নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ফটো অ্যান্ড সিগনেচার সেভ সাকসেসফুলি, এখানে ওকে করবে।
সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের যে লাস্টের পেজটি আছে প্রিভিউ ফর্ম, এখানে তোমরা যে সমস্ত ডিটেলস ইনক্লুড করেছো, যে সমস্ত ডিটেলস তোমরা এখানে ওই ওয়েবসাইটে দিয়েছো ফর্ম ফিল আপের সময়, সেটি তোমরা এখানে দেখতে পারবে। তোমাদের নাম, ডেট অফ, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে পাশে যে এডিট বলে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে যেই বিষয়টি তোমাদের ভুল হয়েছে সেটি তোমরা এখানে কারেকশন করে নিতে পারো, এবং এই কারেকশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সমস্ত কিছু দেখার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা এর পরের পেজে চলে যাবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা লাস্ট পেজ ডিক্লারেশন পেজে এসে যাবে। এখানে তোমরা এখানে আই এগ্রি বলে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করে এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দিয়ে তোমরা নিচে সেভ অ্যান্ড নেক্সট বলে ফর্মটি সাবমিট করতে পারবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো এখানে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করতে পারো, দেখে নিতে পারো একবার। তো এখানে তোমাদের ফর্মটি চলে আসবে, এখানে রয়েছে প্রিন্ট ফর্ম, এখানে তোমাদের ছবি থাকবে, নিচে সিগনেচার থাকবে। তারপর এখানে তোমাদের যে সমস্ত ডিটেলস তোমরা দিয়েছো, নাম, জেন্ডার, কাস্ট, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, সমস্ত কিছু দেখার পর তোমাদের এখানে তোমরা যদি নিজেদের বাড়িতে প্রিন্টার থাকে তো তোমরা নিজে প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা পিডিএফ ফর্মে সেভ করে রাখতে পারো। এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন পিডিএফ। তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের এখানে ফর্মটি চলে আসবে। এই ফর্মটি তোমরা পরবর্তীকালে দোকানে গিয়ে প্রিন্ট আউট করতে পারো, বা তোমাদের কাছে এভাবে সফট কপিও রেখে দিতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা SSC এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।